রাক্ষসে মেঘনার থাবা থেকে রেহাই পাচ্ছে না শরীয়তপুরের গোসাইরঘাট উপজেলার নদী তীরের বাসিন্দারা। প্রতি বছরের মতো এবারও ভাঙনের কবলে পড়েছে বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা দিলেন সমস্যা সমাধানের দায়সারা জবাব। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। খরস্রোতা মেঘনার ভাঙন সারা বছর থাকলেও বর্ষা মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিনই ভাঙনের কবলে সর্বস্ব হারাচ্ছে শরীয়তপুরের গোসাইরহাটের অসংখ্য মানুষ। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকাটা যেন তাদের নিত্যদিনের সঙ্গী। উপজেলার আলাউলপুর, কোদালপুর ও কুচাইপট্টি ইউনিয়নে ভাঙনের তীব্রতা বেশি। এসব এলাকার অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সরকার নদীটা বাঁধা দিত, তা তো আমাকে বিডিডি থাকতো। আমরা এখানে বসবাস করতে আছি অনেক দিন ধরে। অনেক নদী ভাঙতে আছে, বাড়িঘর সবুজ চলে দিতে আছে। আমরা তো নদীর ভিতরে বাঁচতে আছি আর কি। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদী ভাঙন দেখা দিয়েছে, আমরা সাইটটা ভিজিট করেছি এবং এটার সমস্ত চিত্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আমরা পারমিশন পাবো এবং পারমিশন পেলে পরে জিও ব্যাগ ডাম্পিং করে জরুরি কাজ বাস্তবায়ন করতে পারবো। ভুক্তভোগী এসব মানুষের জানমাল রক্ষায় কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।